স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় মানুষের যথার্থ স্বরূপ। এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগতে মানুষ এতটা আসক্ত যে সহজে উহা ছাড়িতে চায় না। কিন্তু এই বাহ্য জগৎকে যতদূর সত্য ও সার বলিয়া বোধ হোক না কেন, প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক জাতির জীবনেই এমন একটি সময় আসে যখন অনিচ্ছা সত্ত্বেও জিজ্ঞাসা করিতে হয়, জগৎ কি সত্য? যে ব্যক্তি তাহার পঞ্চেন্দ্রিয়ের সাক্ষ্যে অবিশ্বাস করিবার বিন্দুমাত্র সময় পায় না, যাহার জীবনের প্রতি মুহূর্তেই কোনো না কোনো রূপ বিষয় ভোগে নিযুক্ত, মৃত্যু তাহারও নিকট আসিয়া উপস্থিত হয় এবং তাহাকেও বাধ্য হইয়া জিজ্ঞাসা করিতে হয়, জগৎ কি সত্য? এই প্রশ্নেই ধর্মের আরম্ভ, আর ইহার উত্তরেই ধর্মের পরিসমাপ্তি। এমনকি প্রণালীবদ্ধ ইতিহাসেরও পূর্বে সুদূর অতীতকালে সভ্যতার অস্ফুট উষাকালেও সেই রহস্যময় পৌরাণিক যুগেও আমরা দেখিতে পাই এই একই প্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছে, জগৎ কি সত্য? কবিত্বময় কঠোর উপনিষদের প্রারম্ভে আমরা এই প্রশ্ন দেখিতে পাই। কেহ বলেন মানুষ মরিয়া গেলে তাহার আর অস্তিত্ব থাকে না, আবার কেহ বলেন না, তখনও তাহার অস্তিত্ব থাকে। ইহার মধ্যে কোনটি সত্য? এ প্রশ্নের অনেক প্রকার উত্তর প্রদত্ত হইয়াছে। যাবতীয় দর্শন ও ধর্ম প্রকৃত পক্ষে এই প্রশ্নেরই বিভিন্ন প্রকার উত্তরে পরিপূর্ণ। এর পরে কি প্রকৃত সত্য কি? অনেকে আবার এই প্রশ্নকে, প্রাণের এই অশান্ত জিজ্ঞাসাকে থামাইয়া দিতে, দাবাইয়া দিতে চেষ্টা করিয়াছেন। কিন্তু যতদিন জগতে মৃত্যু বলিয়া কিছু থাকিবে, ততদিন এই দাবাইয়া দিবার চেষ্টা সর্বদা বিফল হইবে। আমরা মুখে খুব সহজে বলিতে পারি, জগৎ প্রপঞ্চের অতীত সত্তার অন্বেষণ করিব না, বর্তমান মুহূর্তেই আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা আবদ্ধ রাখিব, ইন্দ্রিয়াতীত বস্তুর চিন্তা করিব না বলিয়া খুব চেষ্টা করিতে পারি, আর ইন্দ্রিয় গ্রাহ্য বাহিরের সব কিছু আমাদিগকে সংকীর্ণ সীমায় আবদ্ধ রাখিতে পারি। সমুদয় জগৎ মিলিয়া বর্তমানের ক্ষুদ্র সীমার বাহিরে দৃষ্টি প্রসারণে বাধা দিতে পারে, কিন্তু যতদিন জগতে মৃত্যু থাকিবে ততদিন এই প্রশ্ন বারংবার জিজ্ঞাসিত হইবে। আমরা এই যে সকল বস্তুকে সত্যের সত্য, সারের সার বলিয়া ওইগুলির প্রতি আসক্ত, মৃত্যুই কি ইহাদের চরম পরিণাম? জগৎ তো এক মুহূর্তেই ধ্বংস হইয়া কোথায় চলিয়া যায়। গগনস্পর্শী অতুচ্ছ পর্বত, নিম্নে অতল গহ্বর যেন মুখ বাদান করিয়া গ্রাস করিতে আসিতেছে। এই পাহাড়ের ধারে দাঁড়াইয়া যত কঠোর অন্তঃকরণী হোক, নিশ্চয়ই শিহরিয়া উঠিবে আর জিজ্ঞাসা করিবে, এসব কি সত্য? কোন মহাপ্রাণ ব্যক্তি সারা জীবন ধরিয়া সমস্ত শক্তি দিয়া একটু একটু করিয়া যে আশার সৌধ নির্মাণ করিলেন, এক মুহূর্তে তাহা শূন্যে বিলীন হইয়া গেল। এগুলি কি সত্য? এই প্রশ্নের উত্তর দিতেই হইবে। কালক্রমে এই প্রশ্নের শক্তি হ্রাস পাইবে না, বরং
কাল শ্রুতে যতই উহার শক্তি বৃদ্ধি পাইবে, ততই উহা হৃদয়ের উপর গভীর বেগে আঘাত করিবে। দ্বিতীয় কথা হইতেছে মানুষের সুখী হইবার ইচ্ছা। আপনাকে সুখী করিবার জন্য মানুষ সব কিছুর পশ্চাতে ধাবিত হয়। ইন্দ্রিয়ের পিছনে পিছনে ছুটিয়া উন্মত্তের ন্যায় বহির্জগতের কাজ করিয়া যায়। যে যুবক জীবন সংগ্রামে কৃতকার্য হইয়াছে, তাহাকে যদি জিজ্ঞাসা করো, সে বলিবে, এই জগৎ সত্য, সব কিছু তাহার সত্য বলিয়া মনে হয়। হয়তো সেই যখন বৃদ্ধ হইবে, ভাগ্য দ্বারা বারংবার বঞ্চিত হইয়া হয়তো সেই ব্যক্তি জিজ্ঞাসিত হইলে বলিবে, সবই অদৃষ্ট। সে এত দিনে দেখিতে পাইল বাসনা পূর্ণ হয় না। সে যেখানেই যায় সেখানেই দেখে এক বজ্রদৃঢ় প্রাচীর, তাহা অতিক্রম করিয়া যাইবার সাধ্য তাহার নাই। প্রতিটি ইন্দ্রিয় কর্ম প্রতিক্রিয়ার পর্যবসিত হয়, সবই ক্ষণস্থায়ী। সুখ দুঃখ, বিলাস বিভব, ঐশ্বর্য দারিদ্র্য, এমনকি জীবন পর্যন্ত ক্ষণস্থায়ী। এই সমস্যার দুইটি সিদ্ধান্ত আছে। একটি, শূন্যবাদীদের মতো বিশ্বাস করো যে সবই শূন্য, আমরা কিছুই জানি না, আমরা ভূত ভবিষ্যৎ এমনকি বর্তমান সম্বন্ধেও কিছু জানিতে পারি না, কারণ ভূত ভবিষ্যৎ অস্বীকার করিয়া কেবল বর্তমান স্বীকার করিয়া উহাতেই যে আবদ্ধ থাকিতে চায়, সে বাতুল। তেমন ব্যক্তি তো পিতা মাতাকে অস্বীকার করিয়াও সন্তানের অস্তিত্ব স্বীকার করিতে পারে। এ কথাও তো তুল্যরূপে যুক্তিসঙ্গত। ভূত ভবিষ্যৎ অস্বীকার করিলে বর্তমানও অস্বীকার করিতে হইবে। এই এক সিদ্ধান্ত, ইহা শূন্যবাদের মত। কিন্তু আমি এমন লোক কখনো দেখি নাই যে এক মিনিটের জন্য শূন্যবাদী হইতে পারে। মুখে বলা তো খুব সহজ। দ্বিতীয় সিদ্ধান্ত এই প্রশ্নের প্রকৃত উত্তর অন্বেষণ করো, সত্যের অন্বেষণ করো। এই নিত্য পরিবর্তনশীল নশ্বর জগতের মধ্যে কি সত্য আছে অন্বেষণ করো। এই দেহ, যাহা কতকগুলি জড় পদার্থের অণুর সমষ্টি মাত্র, ইহার মধ্যে কি কিছু সত্য আছে? মানব মনের ইতিহাসে বরাবর এই তত্ত্বের অনুসন্ধান হইয়াছে। আমরা দেখিতে পাই অতি প্রাচীন কালেই মানবের মনে এই তত্ত্বের অস্ফুট আলোক প্রতিভাত হইয়াছে। আমরা দেখিতে পাই তখন হইতেই মানুষ স্থূল দেহের অতীত অন্য একটি দেহের জ্ঞান লাভ করিয়াছে। সেটি অনেকাংশে ওই দেহেরই মতো বটে, কিন্তু স্থূল দেহ অপেক্ষা পূর্ণ ও নিখুঁত। শরীরের ধ্বংস হইলেও উহার ধ্বংস হইবে না। আমরা ঋগ্বেদের সূক্তে মৃত শরীর দহনকারী অগ্নিদেবের উদ্দেশ্যে নিম্নলিখিত স্তব দেখিতে পাই। হে অগ্নি, তুমি ইহাকে তোমার হাতে ধরিয়া মৃদুভাবে লইয়া যাও। ইহার শরীর সর্বাঙ্গ সুন্দর জ্যোতির্ময় করো। ইহাকে সেই স্থানে লইয়া যাও যেখানে পিতৃগণ বাস করেন, যেখানে দুঃখ নাই, যেখানে মৃত্যু নাই। দেখিবে সকল ধর্মেই এই একই প্রকার ভাব বিদ্যমান, এবং তাহার সহিত আমরা আরও একটি তত্ত্বও পাইয়া থাকি। আশ্চর্যের বিষয়, সকল ধর্মই সমস্বরে ঘোষণা করেন মানুষ প্রথমে পবিত্র ও নিষ্পাপ ছিল, এখন তাহার অবনতি হইয়াছে। এ ভাব তাহারা রূপকের ভাষায়
কিংবা দর্শনের সুস্পষ্ট ভাষায় অথবা সুন্দর কবিত্বের ভাষায় যেভাবেই প্রকাশ করুন না কেন, তাহারা সকলেই কিন্তু ওই এক তত্ত্ব ঘোষণা করিয়া থাকেন। সকল শাস্ত্র এবং সকল পুরাণ হইতেই এই এক তত্ত্ব পাওয়া যায় যে মানুষ পূর্বে যাহা ছিল এখন তাহা অপেক্ষা অবনত হইয়া পড়িয়াছে। ইয়াহুদীদের শাস্ত্র বাইবেলের পুরাতন ভাগে এডেমের পতনের যে গল্প আছে, ইহাই তাহার সারাংশ। হিন্দু শাস্ত্রে এই তত্ত্ব পুনঃ পুনঃ উল্লিখিত হইয়াছে। তাহারা সত্যযুগ বলিয়া যে যুগের বর্ণনা করিয়াছেন, যখন মানুষের ইচ্ছা মৃত্যু ছিল, তখন মানুষ যতদিন ইচ্ছা শরীর রক্ষা করিতে পারিত, তখন লোকের মন শুদ্ধ ও সংযত ছিল। তাহাতেও এই সর্বজনীন সত্যের ইঙ্গিত দেখা যায়। তাহারা বলেন, তখন মৃত্যু ছিল না এবং কোনো রূপ অশুভ বা দুঃখ ছিল না। আর বর্তমান যুগ সেই উন্নত অবস্থারই অবনত ভাব। এই বর্ণনার সহিত আমরা সর্বত্রই জলপ্লাবনের বর্ণনা দেখিতে পাই। এই জলপ্লাবনের গল্পেই প্রমাণিত হইতেছে যে সকল ধর্মই বর্তমান যুগকে প্রাচীন যুগের অবনত অবস্থা বলিয়া স্বীকার করিয়াছেন। জগৎ ক্রমশ মন্দ হইতে মন্দতর হইতে লাগিল। অবশেষে জলপ্লাবনে অধিকাংশ লোকই জলমগ্ন হইয়া গেল। আবার উন্নতি আরম্ভ হইল। মানুষ আবার উহার সেই পূর্ব পবিত্র অবস্থা লাভ করিবার জন্য ধীরে ধীরে অগ্রসর হইতেছে। আপনারা সকলেই ওল্ড টেস্টামেন্টের জলপ্লাবনের গল্প জানেন। ওই একই প্রকার গল্প প্রাচীন বাইবেল, মিশর, চীন এবং হিন্দু দিগের মধ্যেও প্রচলিত ছিল। হিন্দু শাস্ত্রে জলপ্লাবনের এইরূপ বর্ণনা পাওয়া যায়। মহর্ষি মনু একদিন গঙ্গা তীরে সন্ধ্যা বন্দনা করিতেছিলেন। এমন সময় একটি ক্ষুদ্র মৎস্য আসিয়া বলিল, আমাকে আশ্রয় দিন। মনু তৎক্ষণাৎ উহাকে সন্নিহিত একটি জলপাত্রে রাখিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি চাও? মৎস্যটি বলিল, এক বৃহৎ মৎস্য আমাকে অনুসরণ করিতেছে, আপনি আমাকে রক্ষা করুন। মনু উহাকে গৃহে লইয়া গেলেন। প্রাতঃকালে দেখেন মৎস্য ওই পাত্র প্রমাণ হইয়াছে। সে বলিল, আমি এ পাত্রে আর থাকিতে পারি না। মনু তখন তাহাকে এক চৌবাচ্চায় রাখিলেন। পরদিন সে ওই চৌবাচ্চার সমান হইয়া বলিল, আমি এখানেও থাকিতে পারিতেছি না। তখন মনু তাহাকে নদীতে স্থাপন করিলেন। প্রাতে যখন দেখিলেন মৎস্যের কলেবর নদী ভরিয়া ফেলিয়াছে, তখন তিনি উহাকে সমুদ্রে স্থাপন করিলেন। তখন মৎস্য বলিতে লাগিল, মনু, আমি জগতের সৃষ্টিকর্তা। জলপ্লাবন দ্বারা জগৎ ধ্বংস করিব। তোমাকে সাবধান করিবার জন্য আমি এই মৎস্য রূপ ধারণ করিয়া আসিয়াছি। তুমি একখানি সর্ববৃহৎ নৌকা নির্মাণ করিয়া উহাতে সর্বপ্রকার প্রাণী এক এক জোড়া করিয়া রক্ষা করো এবং স্বয়ং সপরিবারে উহাতে প্রবেশ করো। সকল স্থান জলে প্লাবিত হইলে জলের মধ্যে তুমি আমার শৃঙ্গ দেখিতে পাইবে, তাহাতে তোমার নৌকা বান্ধিবে। পরে জল কমিয়া গেলে নৌকা হইতে নামিয়া আসিয়া প্রজা বৃদ্ধি করিও। এই রূপ ভগবানের কথা অনুসারে জল প্লাবন হইল এবং মনু নিজ পরিবার এবং সর্বপ্রকার জন্তুর এক এক জোড়া এবং সর্বপ্রকার উদ্ভিদের বীজ
জল প্লাবন হইতে রক্ষা করিলেন, এবং প্লাবনের অবসানে তিনি ওই নৌকা হইতে অবতরণ করিয়া জগতে প্রজা উৎপন্ন করিতে লাগিলেন। আর আমরা মনুর বংশধর বলিয়া মানব নামে অভিহিত। এখন দেখো, মানব ভাষা সেই অন্তর্নিহিত সত্য প্রকাশ করিবার চেষ্টা মাত্র। আমার স্থির বিশ্বাস, এই সকল গল্প আর কিছু নয়, একটি ছোট বালক অস্পষ্ট অস্ফুট শব্দরাশি, যাহার একমাত্র ভাষা, সে যেন সেই ভাষায় গভীরতম দার্শনিক সত্য প্রকাশ করিবার চেষ্টা করিতেছে। শিশুর উহা প্রকাশ করিবার উপযুক্ত ইন্দ্রিয় অথবা অন্য কোনরূপ উপায় নাই। উচ্চতম দার্শনিকের এবং শিশুর ভাষার কোনো প্রকারগত ভেদ নাই, শুধু মাত্রাগত ভেদ আছে। আজকালকার বিশুদ্ধ প্রণালীবদ্ধ গণিতের মতো সঠিক কাটা ছাটা ভাষা আর প্রাচীন দিকের অস্ফুট রহস্যময় পৌরাণিক ভাষার মধ্যে প্রভেদ কেবল মাত্রার তারতম্য। এই সকল গল্পের পিছনে একটি মহৎ সত্য আছে। প্রাচীনেরা উহা যেন প্রকাশ করিবার চেষ্টা করিতেছেন। অনেক সময় এই সকল প্রাচীন পৌরাণিক গল্পের ভিতরে মহামূল্য সত্য থাকে, আর দুঃখের সহিত বলিতে হইতেছে, আধুনিক দিগের সুন্দর মার্জিত ভাষার ভিতরে অনেক সময় শুধু অসার জিনিস পাওয়া যায়। এতএব পৌরাণিক কাহিনী দ্বারা আবৃত বলিয়া এবং আধুনিক কালের অমুক মহাশয় কি তমুক মহাশয়ের মনে লাগে না বলিয়া প্রাচীন সব জিনিসই একেবারে ফেলিয়া দেওয়ার প্রয়োজন নাই। অমুক ঋষি বা মহাপুরুষ বলিয়াছেন, এতএব ইহা বিশ্বাস করো। এইরূপ বলাতে যদি ধর্মগুলি উপহাসের যোগ্য হয়, তবে আধুনিকগণ অধিকতর উপহাসের পাত্র। এখানকার কালে যদি কেহ মূসা, বুদ্ধ বা ঈশার উক্তি উদ্ধৃত করে, সে হাস্যাস্পদ হয়। কিন্তু হ্যাক্সেল, টিন্ডেল বা ডারউইনের নাম করিলেই লোকে সে কথা একেবারে নির্বিচারে গলাধকরণ করে। হেস্কেলি এই কথা বলিয়াছেন, অনেকের পক্ষে এইটুকু বলিলেই যথেষ্ট। আমরা কুসংস্কার হইতে মুক্ত হইয়াছি বটে। আগে ছিল ধর্মের কুসংস্কার, এখন হইয়াছি বিজ্ঞানের কুসংস্কার। আগেকার কুসংস্কারের ভিতর দিয়া জীবনপ্রদ আধ্যাত্মিক ভাব আসিত, আধুনিক কুসংস্কারের ভিতর দিয়া কেবল কাম ও লোভ আসিতেছে। সে কুসংস্কার ছিল ঈশ্বরের উপাসনা লইয়া, আর আধুনিক কুসংস্কার অতি ঘৃণিত ধন, নাম যশ বা ক্ষমতার উপাসনা। ইহাই প্রভেদ। এখন পূর্বোক্ত পৌরাণিক গল্পগুলি সম্বন্ধে আবার আলোচনা করা যাক। সকল গল্পের ভিতরেই এই একটি প্রধান ভাব দেখিতে পাওয়া যায় যে, মানুষ পূর্বে যাহা ছিল তাহা অপেক্ষা এখন অবনত হইয়া পড়িয়াছে। আধুনিক কালের গবেষকগণ বোধ হয় যেন এই সিদ্ধান্ত একেবারে অস্বীকার করিয়া থাকেন। ক্রম বিকাশবাদী পণ্ডিতগণ মনে করেন তাহারা যেন এই সিদ্ধান্ত একেবারে খণ্ডন করিয়াছেন। তাহাদের মতে মানুষ ক্ষুদ্র মাংসল প্রাণী বিশেষের অর্থাৎ মলিউসের ক্রমবিকাশ মাত্র। এতএব পূর্বোক্ত পৌরাণিক সিদ্ধান্ত সত্য হইতে পারে না। ভারতীয় পুরাণ কিন্তু উভয় মতেরই সমন্বয় করিতে সমর্থ। ভারতীয় পুরাণ মতে সকল উন্নতি তরঙ্গাকারে হইয়া থাকে। প্রত্যেক তরঙ্গই একবার উঠিয়া আবার পরে, পড়িয়া আবার উঠে আবার পরে, এই রূপ ক্রমাগত চলিতে থাকে। প্রত্যেক গতি চক্রাকারে হইয়া থাকে।
আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে দেখিলেই দেখা যাইবে, সহজ সরল ক্রম বিকাশের ফলে মানুষ উৎপন্ন হইতে পারে না। ক্রম বিকাশ বলিলেই তাহার সঙ্গে সঙ্গে ক্রম সংকুচ প্রক্রিয়াকে ধরিতে হইবে। বিজ্ঞান বলিবেন, কোন যন্ত্রে তুমি যে পরিমাণ শক্তি প্রয়োগ করো, উহা হইতে সেই পরিমাণ শক্তি পাইতে পারো। অসৎ অর্থাৎ কিছু না হইতে সৎ অর্থাৎ কিছু কখনো হইতে পারে না। যদি মানব, পূর্ণ মানব, বুদ্ধ মানব, খ্রাইস্ট মানব, ক্ষুদ্র প্রাণী বিশেষের ক্রম বিকাশ হয়, তবে ওই ক্ষুদ্র প্রাণীকেও ক্রম সংকুচিত বুদ্ধ বলিতে হইবে। যদি তাহা না হয়, তবে ওই মহাপুরুষগণ কোথা হইতে উৎপন্ন হইলেন? অসৎ হইতে তো কখনো সতের উদ্ভব হয় না। এই রূপে আমরা শাস্ত্রের সহিত আধুনিক বিজ্ঞানের সমন্বয় করিতে পারি। যে শক্তি ধীরে ধীরে নানা সুপানের মধ্য দিয়া পূর্ণ মনুষ্য রূপে পরিণত হয়, তাহা কখনো শূন্য হইতে উৎপন্ন হইতে পারে না। তাহা কোথাও না কোথাও বর্তমান ছিল, এবং যদি তোমরা বিশ্লেষণ করিতে গিয়া মোলাস্ক বা প্রোটোপ্লাজম পর্যন্ত গিয়া উহাকে আদিকরণ স্থির করিয়া থাকো, তবে ইহা নিশ্চিত যে উহাতেই ওই শক্তি কোনো না কোনো রূপে অবস্থিত ছিল। আজকাল গুরুত্বপূর্ণ আলোচনা চলিতেছে। জড় পদার্থের সমষ্টি এই দেহই কি আত্মা, চিন্তা প্রভৃতি বলিয়া কথিত শক্তির বিকাশের কারণ, অথবা চিন্তা শক্তি দেহের কারণ? অবশ্য জগতের সকল ধর্মই বলেন, চিন্তা বলিয়া পরিচিত শক্তি শরীরকে ব্যক্ত করে। ইহার বিপরীত মত তাহারা স্বীকার করেন না। কিন্তু আধুনিক অনেক সম্প্রদায়ের মতে চিন্তা শক্তি কেবল শরীর নামক যন্ত্রের বিভিন্ন অংশগুলির কোনো বিশেষ ধরনের সন্নিবেশে উৎপন্ন। যদি এই দ্বিতীয় মতটি স্বীকার করিয়া লইয়া বলিয়া যায়, এই আত্মা বা মন বা উহাকে যে আখ্যাই দেও না কেন, উহা এই জড় দেহ রূপ যন্ত্রেরই ফলস্বরূপ, যে সকল জড় পরমাণু মস্তিষ্ক ও শরীর গঠন করিতেছে, তাহাদেরই রাসায়নিক মিলন বা সাধারণ মিশ্রণে উহা উৎপন্ন, তাহাতে এই প্রশ্ন অমীমাংসিত থাকিয়া যায়, শরীর গঠন কে করে? কোন শক্তি পদার্থের অণুগুলিকে শরীর আকারে পরিণত করে? কোন শক্তি চারিদিকের জড়রাশি হইতে কিয়দ অংশ লইয়া তোমার শরীর এক রূপে, আমার শরীর আরো এক রূপে গঠন করে? এই সকল বিভিন্নতা কিসে হয়? আত্মা নামক শক্তি শরীরস্থ ভৌতিক পরমাণুগুলির বিভিন্ন সন্নিবেশে উৎপন্ন বলিলে গাড়ির পিছনে গোড়া জুতার ন্যায় হয়। কি রূপে এই সংযোগ হইল? কোন শক্তি উহা করিল? যদি বলা যায় অন্য কোন শক্তি এই সংযোগ সাধন করিয়াছে, আর আত্মা যাহা এখন জড়রাশি বিশেষের সহিত সংযুক্ত রূপে দৃষ্টিগোচর হইতেছে, তাহাই আবার ওই জড় পরমাণু সকলের সংযোগের ফলস্বরূপ, তাহা হইলে কোনো উত্তর হইল না। যে মত অন্যান্য মতকে খণ্ডন না করিয়া সমুদয় না হোক অধিকাংশ ঘটনা, অধিকাংশ বিষয় ব্যাখ্যা করিতে পারে, তাহাই গ্রহণযোগ্য। সুতরাং ইহাই বেশি যুক্তিসঙ্গত। যে শক্তি জড়রাশি গ্রহণ করিয়া তাহা হইতে শরীর গঠন করে, আর যে শক্তি শরীরের ভিতরে প্রকাশিত রহিয়াছে, উভয়ে অভেদ। অতএব যে চিন্তা শক্তি আমাদের দেহে প্রকাশিত হইতেছে, উহা কেবল জড় অণুর সংযোগে উৎপন্ন।
সুতরাং তাহার দেহ নিরপেক্ষ অস্তিত্ব নাই, এ কথার কোনো অর্থ হয় না। আর শক্তি কখনো জড় হইতে উৎপন্ন হইতে পারে না। পরীক্ষা দ্বারা বরং ইহা প্রদর্শন করা সম্ভব। যাহাকে আমরা জড় বলি, তাহার অস্তিত্ব নাই, উহা কেবল শক্তির এক বিশেষ অবস্থা মাত্র। কাঠিন্য প্রভৃতি জড়ের গুণ সকল বিভিন্ন প্রকার গতি ও স্পন্দনের ফল, ইহা প্রমাণ করা যাইতে পারে। জড় পরমাণুর ভিতর প্রবল আবর্ত গতি উৎপাদন করিলে উহা কঠিন পদার্থবৎ শক্তি লাভ করে। বায়ুরাশি যখন ঘূর্ণাবর্তে পরিণত হয়, তখন উহা কঠিন পদার্থের মতো হইয়া যায়, কঠিন পদার্থ ভেদ করিয়া চলিয়া যায়। কেবল গতিশীলতা দ্বারাই উহাতে এই কাঠিন্য ধর্ম উৎপন্ন হইবে। এইভাবে বিচার করিলে ইহা প্রমাণ করা সহজ হইবে যে, যাহাকে আমরা পদার্থ বলি, তাহার কোনো অস্তিত্ব নাই, কিন্তু বিপরীত মতটি প্রমাণ করা যায় না। শরীরের ভিতর এই যে শক্তির বিকাশ দেখা যাইতেছে, ইহা কি? আমরা সকলেই ইহা সহজে বুঝিতে পারি। ওই শক্তি যাহাই হোক, উহা জড় পরমাণুগুলি লইয়া তাহা হইতে আকৃতি বিশেষ মনুষ্য দেহ গঠন করিতেছে। আর কেহ আসিয়া তোমার আমার জন্য শরীর গঠন করে না। কখনো দেখি নাই অপরে আমার হইয়া খাইতেছে। আমাকেই ওই খাদ্যের সার শরীরে গ্রহণ করিয়া তাহা হইতে রক্ত, মাংস, অস্থি প্রভৃতি সব কিছুই গঠন করিতে হয়। কি এই রহস্যময় শক্তিটি? ভূত ভবিষ্যৎ সম্বন্ধে কোন রূপ সিদ্ধান্ত মানুষের পক্ষে ভয়াবহ বোধ হয়। অনেকের পক্ষে উহা কেবল আনুমানিক ব্যাপার মাত্র বলিয়া প্রতীত হয়। সুতরাং বর্তমানে কি হয়, সেইটি আমরা বুঝিতে চেষ্টা করিব। আমরা এখন বিষয়টি আলোচনা করিব। সে শক্তিটি কি, যাহা এই ক্ষণে আমার মধ্য দিয়া কার্য করিতেছে? আমরা দেখিয়াছি সকল প্রাচীন শাস্ত্রেই এই শক্তিকে লোকে এই শরীরের মতো শরীর সম্পন্ন একটি জ্যোতির্ময় পদার্থ বলিয়া মনে করিত। তাহারা বিশ্বাস করিত এই শরীর গেলেও উহা থাকিবে। ক্রমশ আমরা দেখিতে পাই, ওই শক্তি জ্যোতির্ময় দেহ মাত্র বলিয়া তৃপ্ত হইতেছে না, আরও একটি উচ্চতর ভাব লোকের মন অধিকার করিতেছে। তাহা এই যে, ওই জ্যোতির্ময় শরীর শক্তির প্রতিরূপ হইতে পারে না। যাহারই আকৃতি আছে, তাহাই কতকগুলি পরমাণুর সংযোগ মাত্র। সুতরাং উহাকে পরিচালিত করিতে অন্য কিছুর প্রয়োজন। যদি এই শরীরের গঠন ও পরিচালন করিতে এই শরীর অতিরিক্ত কিছুর প্রয়োজন হয়, তবে সেই কারণেই জ্যোতির্ময় দেহের গঠন ও পরিচালনে ওই দেহের অতিরিক্ত অন্য কিছুর প্রয়োজন হইবে। এই অন্য কিছুই আত্মা শব্দ দ্বারা অভিহিত হইল। আত্মাই ওই জ্যোতির্ময় দেহের মধ্য দিয়া যেন স্থূল শরীরের উপর কার্য করিতেছেন। ওই জ্যোতির্ময় দেহই মনের আধার বলিয়া বিবেচিত হয়, আর আত্মা উহার অতীত। আত্মা মন নহেন, তিনি মনের উপর কার্য করেন এবং মনের মধ্য দিয়া শরীরের উপর কার্য করেন। তোমার একটি আত্মা আছে, আমার একটি আত্মা আছে, প্রত্যেকেরই পৃথক পৃথক এক একটি আত্মা আছে এবং এক একটি সূক্ষ্ম শরীরও আছে। ওই সূক্ষ্ম শরীরের সাহায্যে আমরা স্থূল দেহের উপর কার্য করিয়া থাকি। এখন এই আত্মা ও উহার স্বরূপ সম্বন্ধে প্রশ্ন উঠিতে লাগিল। শরীর ও মন হইতে পৃথক এই আত্মার স্বরূপ কি? অনেক বাদ প্রতিবাদ হইতে লাগিল, নানাবিধ সিদ্ধান্ত ও অনুমান হইতে লাগিল, নানা প্রকার দার্শনিক অনুসন্ধান চলিতে লাগিল। এই আত্মা সম্বন্ধে তাহারা যে সকল সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন, সেগুলি আপনাদের নিকট বর্ণনা করিতে চেষ্টা করিব,
ভিন্ন ভিন্ন দর্শন এই একটি বিষয়ে একমত দেখা যায় যে আত্মার স্বরূপ যাহাই হোক, উহার কোনো আকৃতি নাই, আর যাহার আকৃতি নাই তাহা অবশ্যই সর্বব্যাপী হইবে। কাল মনের অন্তর্গত, দেশও মনের অন্তর্গত। কাল ব্যতীত কার্য কারণ ভাব থাকিতে পারে না, ক্রমানুবর্তিতার ভাব ব্যতীত কার্য কারণ ভাবও থাকিতে পারে না। অতএব দেশ কাল নিমিত্ত মনের অন্তর্গত, আর এই আত্মা মনের অতীত ও নিরাকার বলিয়া উহাও অবশ্য দেশকাল নিমিত্তের অতীত। আর যদি উহা দেশকাল নিমিত্তের অতীত হয়, তাহা হইলে উহা অবশ্য অনন্ত হইবে। এইবার হিন্দু দর্শনের চূড়ান্ত বিচার আসিল। অনন্ত কখনো দুইটি হইতে পারে না। যদি আত্মা অনন্ত হয়, তবে একটি মাত্র আত্মাই থাকিতে পারে। আর এই যে অনেক আত্মা বলিয়া বিভিন্ন ধারণা রহিয়াছে, তোমার এক আত্মা, আমার এক আত্মা, ইহা সত্য নহে।